ওয়াও কি হচ্ছে এখানে? আমি এটা শুয়েছিলাম, তোমরা তো ভালো করে জিনিস ভেজে ভেজে খাচ্ছ। মানে এক কথায় অসাধারণ। আমার ভাষা হারাই গেছে এত কাজ। এত মজা হয়েছে ফুপির হাতে রান্না আর আম্মুর হাতে রান্না। আমার না কপি সবকিছু কপি করছে, আমি খালি আম্মু এই চপিং বোর্ডটা পাইছে ফ্রাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখতে দেখতে তো ঈদ একদিন হয়ে গেল, ঈদের একদিন। সবাইকে ঈদ মোবারক। আর ঘুম থেকে উঠে দেখতেছি আম্মা পাথরকুচি পাতা আর গোলমরিচ খাচ্ছে। কি এটা? ময়লা নাই না। আর আমি ঘুম থেকে উঠে এখন রুটি বানাবো। মাংসগুলো গরম করতে দেওয়া হয়েছে। ঘুম থেকে তো উঠা হয়েছে কখন, এখন আমার প্রচণ্ড পরিমাণ খিদা লাগছে। বুঝতেছি না কি খাবো। চা খাবো আগে, অনেক খিদা লাগেছে। সকালের নাস্তা খাচ্ছে মোয়ালো আর কি চা। আর ছোট কাকি ছোট নাতির গল্প করতেছে। সেই গল্প তোমার কি বলছে? বলছে ছোট বউ আমাকে এক জোড়া স্যান্ডেল দাও, কচ্ছে কি পুরাতন স্যান্ডেল তোমার বাথরুম থেকে ধুয়ে নিয়ে এসে তোমাকে দিবে। মানে ওর স্যান্ডেল কিনে নিয়ে আসছো, তুমি স্যান্ডেল চাইছো, তাই তোমাকে বাথরুম থেকে পুরাতন স্যান্ডেল ধুয়ে দিতে চাইছে। ওরে বাবা, পরিষ্কার করে দিবে। কি বলছি আমাকে এক জোড়া এনে দাও, কিনে এনে দাও। পিপির জন্য কিনে আনি দাও স্যান্ডেল, পিপির নাই স্যান্ডেল। এক জোড়া বাথরুম ধুয়ে এনে দাও। বসো। চিনি দাও, ওই যে ছোট কোটাত নাই চিনি। সেই গল্প একটু আমি তোমার ঘরে আমি মিতা বলি, কালকে গরু দেখছে, পরশু দিন লাড়ছে, তার কারণে গরুর মাংস খাবে না। হ্যাঁ কাছে এই মাংস তো খাওয়া যাবে না। না খাবো না। না তুমি বলবা তুমি, আমাদের তো এই গরুর মাংস না, অন্য গরুর মাংস। খাচ্ছে না কাকি, ও দাঁড়াচ্ছেই না তো, খাচ্ছেই না। খাবার কাছে বসে বসে টুক টুক করে খাবার পাতের গুলো সবই ওই খায় বেশিরভাগ। জুবা সবার জন্য চা বানাইলো, তাই না? আজকে আমি ঘুম থেকে উঠে এসে বলছি জুবা চা বানাও তো, খিদা লাগছে। তার কারণে ঘুম থেকে না, অনেক সকালে উঠা হয়েছে। ওই যে ভিডিওর কাজ করতেছিলাম, এইদিকে মাংসগুলো একটু ফুটাই নিচ্ছি। নাস্তা করতেছি মাংস দিয়ে ভাত, সাদা ভাত, আর এই যে মাংস রান্না করে রাখছি। আর মাসকালার ডাল হচ্ছে চুলায়, আর বৃষ্টির মেঘ করছে। আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ গরম, বৃষ্টি হ্যাঁ থামে যাচ্ছে। আর কাজের জন্য মেহেদি টেহেদি কিচ্ছু লাগাইতে পারি না, আজকে লাগাবো। ওখানে দেখাচ্ছে এই কাজগুলো সারা জীবন আম্মাই করতে, এখন বড় বৌমা করতেছে। এই যে বেটার শাশুড়ি ভিডিও করে যাচ্ছে, মানুষ নাই দুঃখে কষ্টে। আর জীবন আমি করি, দেখেন এবছরে আমার ক্ষমতা আপনি নাই। কত কাজ করেন, আমি কাজ করে আর বুঝি জানেন। আমার সব ভালো, এক জায়গায় একটু কষ্ট হচ্ছে, সেই কষ্টটা দূর করার জন্য আমি কোথায় যাবো কি করবো, বুঝতে পারছি না। আর ওই যে দেখেন মাংস সব বাইরে বাইরে তো হলো। সেটাও আমার দেশে হয়েছে। আমার সবাই বলছে ওখানে কৃষির গ্রামে আমার বড় ছেলে, আমি সেগুন, আমার বড় ছেলে, সে বলছে আপনি পাইছে মিতা ফুম্বার সামনে ধরে নেবার। যাবেন না। কিন্তু আমি শয়তান মহিলা, আমি আমার শয়তান না মানে আমি আমার না বুঝে আমি বলেছি যে 1 মাস ওষুধ খাই দেখি, যখন ওনার ওষুধ খায় আমার ব্যথা কমে গেছে। এই জন্য আমি হচ্ছে পাইছি ডাক্তার। আম্মা ভিডিও করতেছে। আসল আসল জিনিসটাই আমি ম্যাডামকে দেখাইনি, এটাই আমার ভুল। ভুলের শেষ নাই। গরম পানি 1 মাস হলো এই কষ্টটা করা লাগতো না, যদি সেলিমের কথা শুনতাম, শিশিরের কথা শুনতাম। শিশিরের এত হাজার কাজের ভিতরে আমাকে সে ডাক্তারের কাছে নিয়ে গেছে, কিন্তু আমি খারাপ, আমি বুঝিনি, নিজের কষ্ট বুঝিনি। সবাই আমার কষ্ট বুঝেছে, কিন্তু আমি কিন্তু বুঝিনি। আমার যে যা বলে নিজের বুদ্ধিতে
সেটা করলে পরে হয় না আমার বুদ্ধি ভুল না কিছু কিছু জিনিস নিজের বুঝতে হয় না। না, অসুস্থ যখন তখন নিজের বুদ্ধিতে হয় না। ওরা কিন্তু আমাকে বারবার বলছিল পাইসের চিকিৎসাটা করে যান, পাইসের চিকিৎসাটা করে যান। শিশির বলছিল, কাম্মি বলছিল, সেলিম 100 বার বলছে যে খালাম্মা নিয়ে যান, খালাম্মা নিয়ে যান, মামানি খালাম্মা নিয়ে যান। কিন্তু আমি শুনিনি, শুনলে আজ আমি 1 মাসে মোটা হয়ে যেতাম। এই 1 মাস না শুনলে আমি সুস্থ হয়ে যেতাম। এখানে আমাদের বাসায় রান্না হচ্ছে আজকে মাংস, আব্বুর জন্য তেল ছাড়া, ঝাল ছাড়া। এই ঝাল আছে কাঁচামরিচের, কয়েকটা কাঁচামরিচ ছাড়ি দেওয়া হয়েছে। আর শোভা অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে, সবাই কম বেশি অসুস্থ, শোভার জ্বর। এবার করে ঈদটা অনেক খারাপ গেছে আমাদের জীবনে। আজকে ঈদের পরের দিন মনে হচ্ছে না ঈদ গেছে কালকে, ভালো লাগতেছে না। বেড়াইতে যাইতে চাইছিলাম বিয়ের অনুষ্ঠানে, কিন্তু মেয়ের জ্বর এসে গেছে, এই কারণে বরযাত্রী যাওয়া হলো না। এখন এখানে আব্বুর জন্য মাংস রান্না হচ্ছে। আজ কয়দিনে ওর শরীরটা ভালো না। এখানে শোভার জন্য আমি একটু লেবু পানি বানাচ্ছি। দেখি লেবু পানি খাওয়াই, দেখি মেয়ের শরীর খুবই খারাপ। মেয়েদের জীবনটা এরকম, সারাদিন রান্নাঘরটাই কেটে যায়। আর সারাদিনও ছিলাম না, অনেক পরিমাণ গরম ছিল, কিছুক্ষণের জন্য রান্নাঘরে ছিলাম না। এখন বিকাল হয়েছে, তার কারণে মনে করলাম তরকারিগুলো গরম করে রাখি, নষ্ট হয়ে যাবে, ওই জন্য জাল করতেছি। এখানে এইটুকু আছে আলাদা করে, এটাও জাল করা হবে। আর এখানে আছে, এগুলো জাল করা হচ্ছে। ভালো করে ফুটাই না রাখলে নষ্ট হয়ে যাবে। আর প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল, এই দেখেন খুবই ঠান্ডা বাতাস এখন বর্তমান, প্রাণটা জুড়ে যাচ্ছে। জ্বালানা খুলে দিছি তার কারণে। আজকে ঈদের দ্বিতীয় দিন, আর সবাইকে আবারও ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটলো সবাই জানাবেন। আমাদের ঈদ কাটছে কোনো রকম, কিন্তু আমি অসুস্থ ছিলাম, আমার তেমন একটা ভালো কাটে নাই, আর এখনও আছি অসুস্থ। এখন মামা আসছে, তাই আম্মু কিছু একটা স্পেশাল বানাইতে গেছে ওপরে। তো চলেন দেখি আম্মু কি বানাচ্ছে। নিশ্চয়ই আম্মু কিছু স্পেশাল রান্না করতেছে, তাই এখন আমরা দেখতে যাচ্ছি। আসো সারা, চলো। এই তুমি আমার স্যান্ডেল পরছো কেন? যাও খুলে আসো। না না না, এটা হবে না স্যার, আমার ভালো, আমার নতুন স্যান্ডেল। ইসমাইল এখনো রান্না করেনি, মানে রান্না করবে। দেখি আম্মু কি রান্না করছে। কি রান্না করতেছো? তোমাদের সারপ্রাইজ দিব, তার জন্য নাস্তা বানাতে এসেছি, বলি আসি নাই। অন্যরকম একটা বাইরের খাবার, যেমন রেস্টুরেন্টে খাই সেই খাবারের নাস্তা দিব। তার জন্য তোমাদের দুজনে কিছু না বলে আমি আর দুবার শুরু করে দিচ্ছি কাজ। আপনাদের তো একটা বিষয় জানানোই হয়নি, আজকে আমরা শিশির চাচুদের বাসায় যে গেমগুলো খেলছি, ওখানে অনেক কিছু পাইছি আমরা। সিডা তুলাটা কই মা? ও হ্যাঁ আছে। তো এখানে আমি যেটা পাইছি সেটা হলো এই যে, এটা জুস খাওয়ার, ওয়াটারমেলনের জুস খাওয়ার। আর আমি এটা ভাবিদের থেকে নিছি, এটা হলো স্টিলের স্ট্র। আর আম্মু পাইছে হলো চপিং বোর্ড। ওইটা আমার খুব দরকার, দাঁড়াও এখনই দেখাচ্ছি। হ্যাঁ, আম্মু এই চপিং বোর্ডটা পাইছে, কাটো। আর সিটা তুলে 1 নম্বরে পেয়েছে গোল্ডের কড়াই, একদম গোল্ডের, দেখেন এখানে গোল্ড লেখাও আছে। আর এখানে আমার ময়না পাইছে চামচ। সারা পাইছে হলো, সারার একদম মানে ঠিক জিনিস, পিঙ্ক কালারের। এটা পাইছে মিতা ময়না, ডাল তোলার। আর দাদু, এই যুবাবু পিঠটা তো দেখায়নি, এটা দাদু ট্রে। যুবাবু পিঠটা অনেক সুন্দর। ও টাকা পয়সাও আছে নাকি? টাকা পয়সাও আছে। কি রান্না করছো? ফ্রাই। আম্মু আমি তোমার ফুপির সঙ্গে করে বানাচ্ছি, আমি রেডি করে দিচ্ছি। ও এখন লাস্ট
আছে এগুলো আমার ভালো লাগে তো তার কারণে আমি একটা খাবো। একটু বিট লবণ দিয়ে রাখবো, লবণ হলো একটু কম। আর সস দিয়ে খাইতে হবে, সস দিয়ে, তাই না? অনেক মজা হয়েছে। এখন নাস্তা বানানো হচ্ছে। আমি তো এই যে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়েছে, আর ওইদিকে মাংসর মানে একদম কালো ভুনা করতেছি। ঈদের মাংস এমন ভুনা না হলে তো ভালো লাগে না খেতে, তার কারণে। আর এভাবে মাংসটা ভেজে খালে অনেক মজা দেয়। ফাইনালি অপেক্ষার পরে এখন খাবারটা রেডি হয়ে গেছে, একদম রেস্টুরেন্টের মতো লাগতেছে। এখন আমরা সবাই মিলে খাবো ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই। কিন্তু আজকে একটু বাইরে গেলে ভালো হতো না আম্মু? এত মজা হয়েছে, মানে অনেক দিন পরে খাওয়া হচ্ছে তো তাই অনেক বেশি মজা লাগতেছে। আর এমনিতে অনেক টেস্ট হয়েছে। এত জ্বালাতন করবে যে আমার শরীর ভালো লাগতেছে না, আমার ভালো লাগতেছে না, আমার শরীর খারাপ লাগতেছে, তো এগুলো খাচ্ছে কেন? আরে আলু ভাজা হলে তো তেলে ভাজা, তাই না? বুঝতে হবে না ব্যাপারটা। আলু ভাজা ওরা রেস্টুরেন্টে আইছে, আমরা ওরা বলেও নাই যে নাস্তা বানাবো কি, বুঝছেন? তারপর ও শোভা জুবাকে বললাম আমাকে একটু হেল্প করে, জুবা ভাজা ভাজি এটা করে। কি? এটা হোটেল থেকে নিয়ে আসছে? না, নিজেরা বানাইছি আমি, আর ভাবি ননদের এটা কি কি দিয়ে? চিকেন দিয়ে। হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ, সব? সব কিছু বাসায় বানাইছি। মনে হচ্ছে রেস্টুরেন্ট। মনে হচ্ছে রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছি, তাই মনে হচ্ছে। শোভা চিকেন খাও। এত মজা হয়েছে ফুপির হাতে রান্না আর আম্মুর হাতে রান্না। আমার না কপি, সবকিছু কপি করছে, আমি খালি রেস্টুরেন্টে তো সবকিছু আনহেলদি হয়, আর বাড়িতে সবকিছু হেলদি হয়, এজন্য আমি প্রেফার করি বাড়িতে এগুলো বানিয়ে খাওয়ার। আর অনেক বেশি টেস্ট হয়েছে, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ওয়াও, কি হচ্ছে এখানে? আমি এটা শুয়েছিলাম, তোমরা তো ভালো করে জিনিস ভেজে ভেজে খাচ্ছ। খুবই সুন্দর জিনিস, দেখি খাই, এই গন্ধ তো অনেক সুন্দর বের হচ্ছে। ও আমার গোসা দিয়ে ডাকতেছিল অনেকক্ষণ ধরে, তা আমি আর আলসি আলসি লাগতেছিল। খুব সুন্দর জিনিস, দেখি খাই, দেখি কোনটাই খাবো, এটা না এটা, আগে এটা শুরু করি না। হ্যাঁ হ্যাঁ, ফ্রেশ ফ্রাই, খুব সুন্দর, খুব সুন্দর না স্বাদ। ও দুবা আমাকে ভেঙে দিয়েছে, দুবা না শোভা, এ হাতে চাইছে, এ হাত নাই বলে খালি খাই লাগছে। আসতে দ্বিতীয় সেই মজা, সেই মজা। ও এটা নেই বাবা, এটা কি গো? এটা হলো চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই, আরে মা, এখানে আপু দিয়ে ছবি তুলে নিয়ে লেখা আছে। এটা খাই তো ইয়ে করি। মানে এক কথায় অসাধারণ, আমার ভাষা হারাই গেছে এত কাজ। তুমি স্বাদ, আমার নাতি হাসতে শুনে আমার নাতি বলে শুনে আসছে, ওরা বলতে পারে না, তাই বলতে মুখের ভাষা হারাই গেছে, বন্ধ হয়ে গেছে, বুঝছো? আপনারা খাই দেখবেন, অনেক স্বাদ এই জিনিসটা। বাসায় খাই না কেন এটাকে, সবাই রেস্টুরেন্টে খাই। একটা কাঁচা মরিচ আর ভালো লাগবে। একটু ঝাল কম হয়েছে, তাহলে আমি কাঁচা মরিচ নিয়েছি, খুব স্বাদ লাগছে। স্বাদটা দ্বিগুণ বেড়ে গেল কাঁচা মরিচ নেওয়াতে।
কাঁচামরিচ দেওয়ার জন্য হুম। আমার খা ভালো করে খা ভর্তি হওয়ার মতন। আমি তো কোনোদিন চাপা চাপা কাঁচামরিচ খাই জীবনে আমি অত ঝাল খাইনি, তাও আমার এই অসুখ হয়েছে। হুম। না কাঁচামরিচে ঝাল বলে ভিটামিন ভিটামিন সি এই জন্য খাই খা 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 আর নেবো না। যা খুশি খা। তোমার তো খাওয়ানি কাঁচামরিচ সহকারী অনেক স্বাদ লাগছে। আমি অত ঝাল করতো কিন্তু ঝাল খাওয়া যাবে না, একটু কমাইছে আগের সাথে। আগে এখন কাঁচামরিচই বেশি খায়, তবু ভয় 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 দেখাচ্ছে, কারণ ভাবি আসলে অনেক অসুখ তো। ও কালকে আসছিল আমাদের বাসায়, খালি সেমাই খাইছে, একটু মিষ্টি খাবেন। ও মিষ্টি নিয়ে আইছে আম্মা, জানেন ও মিষ্টি নিয়ে আইছে, রসগোল্লা নিয়ে আইছে ফাতেমার। ওর কাছে আন্টিক আন্টিক বলেন না, বলেন না। আর রাতের খাওয়া হচ্ছে আমাদের বাসায়, এটা ঢেঁড়স ভর্তা আর এটা মাংস আর মাসকালার ডাল। আম্মার জন্য এই যে আম্মা ডিম আর লাউ তরকারি খাচ্ছে। এটা 2 দিন পর ভর্তা জুটছে নাকি 3 দিন পর। মিঠা ফুমার পছন্দ, বুঝছো? পছন্দ, তুমি অনেক বড় করে কাটছো, ছোট করে কাটলে ভালো লাগে। হ্যাঁ, শোভা কাটেছে, শোভা কাটেছে। আমি কাটি নাই, জুবার ভাজতে কাছে একটু কাটি আম্মা। ওগুলো আপা ভর্তা টর্তা করেন, খাবো না, মাংস খাইতে ভালো লাগছে না। তারপরে আমি করলাম না, মাংস খাইতে হবে। হ্যাঁ আজকে কাল খাইছিলা মাংস হলে খাইছো, মাংস মানে ভক্তি না কেন? সেই স্বাদ। ফুমারে এও ঝাল খাই, মিতা ফুমাও ঝাল খাই, আর সজল ভাইয়া ঝাল খাই, আমাদের বড় ভাসুর। গোশ দেখতে দেখতে এটা মানে অমৃত লাগছে এটা। হ্যাঁ, এই ভর্তা দিয়ে। আর মাংস তো আমি একটু মানে ভুনা ভুনা করছি।